এবং পারবেন না। কিন্তু তারা কখনোই আমাদেরকে আমাদের দাবির পক্ষে তারা কখনোই যুক্তিকতা মেনে নেয়নি এবং তাদের পরিণতি আপনারা দেখেছেন। ছাত্র সমাজ মাঠে নামলে তার ফলাফল কি হয় আপনাকে বুঝতে হবে, আপনাকে জানতে হবে। আমি ৩৫-এর এই মঞ্চ থেকে আজকে নীতি নির্ধারকদেরকে হুঁশিয়ারি দিতে চাই, এই ছাত্র রাজপথে নামলে সমস্ত দাবি আদায় করতে সক্ষম হয়, তার প্রমাণ আপনারা দেখেছেন। আমি সেই দুই ভাইকে বলতে চাই, ছোট ভাই আপনারা যে উপদেষ্টা হয়েছেন, আপনারা তো বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্বে ছিলেন, আমরা তো আপনাদের অংশীদার ছিলাম। আজকে আপনাদের কি মনে হয় না যে আমাদের একটু বৈষম্য করা হচ্ছে? আমি প্রশ্ন রেখে দিতে চাই, পাশের দেশ ভারতে যদি ৩৫-৪০ হতে পারে, উন্নত দেশগুলোতে যদি ৩৫-৪০ হতে পারে, আমাদের এখানে অনেক সমস্যা কি আমি জানতে চাই। সুতরাং আজকে আমাদের যদি ৩৫ করে দেন, প্রজ্ঞাপন জারি করে দেন, ধন্যবাদ। আর যদি না দেন তাহলে রাজপথে থেকে আমরা আবার করব। ধন্যবাদ সবাইকে। আপনাদের মধ্যে বক্তব্য রাখছেন আমাদের রাকিব রানা ভাই। রাকিব রানা ভাইকে সংক্ষেপে বক্তব্য দেওয়ার জন্য উদাত্ত আহ্বান করছি। ধন্যবাদ সঞ্চালক আরিফ ভাইকে সুযোগ করে দেওয়ার জন্য আজকের এই শিক্ষার্থী সমাবেশ এবং ৩৫-এ প্রজ্ঞাপন যে আজকের এই মহাসমাবেশ, এই সমাবেশটা আসলে অনেকবারই হয়েছে। তো এই সমাবেশটা আমরা মূলত দেখা গেছে যে বারবার সমাবেশ খেলা হয়েছে। এই সমাবেশে আজকে আমরা শেষ করতে চাই। সরকার বর্তমানে সরকার আছে, এটি আমরা বিশ্বাস ছাত্র জনতার সরকার। এই ছাত্র জনতার সরকারের আমাদের যে দাবিগুলো রয়েছে, এই দাবিগুলো আসলে পরিষ্কার। যেমন এই ৫ তারিখে ৫ই আগস্টের যেমন ছাত্র জনতার বিপ্লবে এই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছিল, সেই ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে আজকে ১২ বছর ধরে এই শিক্ষার্থীরা আন্দোলন করছে। তো এই আন্দোলনের যৌক্তিকতা আপনারা দেখেছেন এর আগে। এই যৌক্তিকতা বিচার করে আমরা দেখছি যে বিশ্বের প্রায় ১৬২টা দেশের মধ্যে আমরা ৯টি অঞ্চলের দিকে যদি তাকাই,